প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, এটাকে কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? এখানে বিএসএফ তো রয়েছে, বিএসএফ তো কি আমরা বিএসএফ এর ভয় থাকি ভাই, তাই অনুপ্রবেশ করছে। এরপর আর শোনার কিছু নেই তো, এই তো ভয়ঙ্কর কথা বলে দিন, বোধহয় আমরাই বিএসএফ এর ভয় থাকি। আমি একটা কথা বলবো আপনাদেরকে, the country is troubled not by challenges but by fools. আমাদের দেশে না চ্যালেঞ্জেস রয়েছে, বিরাট কিছু সমস্যার মধ্যে বিরাট চ্যালেঞ্জেস রয়েছে, বিরাট চুনৌতি রয়েছে, সেই জন্য আমরা মানে চিন্তিত ট্রাবলডে রয়েছি, তা নয়। আমরা এই বোকা গাধা নেতাদের জন্য চিন্তিত। আমাদের দেশ এটার জন্য ভুগছে, আমাদের দেশের এটা সমস্যা, চিন্তা হয়ে দাঁড়িয়েছে এইরকম নেতারা। আপনারাই তো ভোট দিয়েছেন, কি দেখে ভোট দেন না? দেখে প্রেজেন্টেশন এমন মনে হচ্ছে কি না কি বলছে, কিন্তু কি বলছেন আপনি এগুলো? কি এটা একজন সাংসদ হয় এটা মুখের ভাষা? আপনি কনস্টিটিউশন নিয়ে যে এত কথা বলেন, তো সেই কনস্টিটিউশনে আর্টিকেল 19(1)(a) তে যে ফ্রিডম অফ স্পিচ রয়েছে, সেখানেও অ্যাবসলিউট নয়, আর্টিকেল 19(2) তে যেতে হবে, যেখানে লিমিটেশন আছে। আপনি যা খুশি তাই বলতে পারেন না। আর্মির মামলাকে নিয়ে রাহুল গান্ধীর কি হয়েছিল মনে আছে তো, ডিফামেশন নিয়ে? আপনি আর্মিকে নিয়ে বলছেন যে ভাই আমরা ভয় পাই, আপনি বিএসএফ কে ভয় পান, সুরক্ষিত কোথায় ফিল করেন? বিজিবির কাছে মহুয়া মৈত্র সুরক্ষিত ফিল করেন তো, আর ভারতীয় বিএসএফ এর কাছে আপনার ভয় লাগে। ছি, মানে আনলিমিটেড বলছেন যে অমিত শাহের মুন্ডু কেটে টেবিলে রেখে দেওয়া, মানে এটা আপনার কি প্রতিবাদের ভাষা ছিল? আপনি একজন সাংসদ হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, যেটা একটা কনস্টিটিউশনাল বডি, এটা একটা পাওয়ার দেয় কনস্টিটিউশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি কি বলছেন যে তার মুন্ডু কেটে টেবিলে রাখা উচিত? কার টেবিলে রাখা উচিত? কে রাখবে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মুন্ডু কেটে? কার এত হিম্মত? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়ুন, আপনি নর্মাল কোনো ব্যক্তিকে, কোনো সাধারণ ব্যক্তিকে এই কথা বলতে পারেন? আপনি কি বললেন এটা? হ্যাঁ, আপনি নিজে জানেন এটা আমেরিকা নয়, এখানকার কনস্টিটিউশন অ্যাবসলিউট নয়। আপনি ভাবছেন যে আমেরিকায় ঘোরেন ফেরেন, বিদেশে থাকেন, সেই কারণে আপনি ভাবছেন যে সেইখানকার কনস্টিটিউশনের সঙ্গে আপনি গুলিয়ে ফেলছেন। আমাদের কনস্টিটিউশন কাউকে আনলিমিটেড পাওয়ার দেয় না। এই যে ফ্রিডম অফ স্পিচ রয়েছে না, এই যে ডিফেম করার চেষ্টা করছেন না, আর এই যে আর্মিদেরকে নিয়ে এত কথা বললেন, তো আমি তো বলবো যে ভাই আপনি কি বুঝবেন ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে? ভাই আপনি কি দেশের কথা বলবেন যে মহিলার এগেনস্টে এরকম অ্যালিগেশনস থাকে যে আপনি দর্শন হীরা নন্দানির কাছে পার্লামেন্টের পাসওয়ার্ড পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন? তো আর কি বলার আছে? নির্লজ্জতার প্রমাণ তো আমরা সেই দিনই পেয়েছিলাম যখন কমিটি গঠন করা হয়েছিল, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, এবং সেখানে আপনাকে নিয়ে চলছিল আলোচনা, সেখানে আপনি মুচি ব্যাগ নিয়ে ঢুকছিলেন না, মুচি ব্যাগ নিয়ে ঢুকছিলেন। ভাই আমি তো জানি না অত ব্র্যান্ডেড জিনিস, আমি থোড়ি ইউজ করি, আপনি ইউজ করেন, তখন তো নির্লজ্জের প্রমাণ তো দিয়ে দিলেন 4-5টা নামি দামি ব্যাগ নিয়ে। আপনি কি এমন এত নামি দামি ব্যাগ পান কোথায়? মানে সাংসদের কি মানে এত মাইনে, এত টাকা? মানে বাকি সাইড বাই সাইড আপনি ডক্টর, আপনি অ্যাডভোকেট, আপনি জাজ, এমন তো কোনো ডেজিগনেশন সম্ভবত আপনার নেই, তাই না? তাই তো। এবার আমি যেতেও চাইছি না এই তর্কে, আমি আপনাদের সামনে লাইভ এক্সাম্পল দিই, শুনুন তাহলে। বিএসএফ কে নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। আমি বললাম না যে আওয়ার কান্ট্রি নট সাফারিং বাই চ্যালেঞ্জেস বাট বাই ফুলস, সেই কারণে এই সমস্ত মামলা আমাদের দেশে ডিল করা হয়। হাইকোর্টে মামলা করা হয় বিএসএফ এর বিরুদ্ধে। কি মামলা করা হয় বিএসএফ এর বিরুদ্ধে? যে বাংলায় সীমান্তবর্তী এক গ্রামে বিএসএফ নাকি ভয়ঙ্কর অত্যাচার করছে, বিরাট অত্যাচার করছে গ্রামবাসীকে, এবং সেই কারণে মামলাটি হাইকোর্টে যায়। আর যায় তো যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই যায়।
বিচারপতি অমৃতা সিনহা মামলাটি পেতেই বলে দিলেন যে ভাই দেশ ভর্তি হয়ে গেছে, অন্যদের জন্য আমাদের দেশে আর জায়গা নেই। তার পাশাপাশি যারা মামলা করেছেন যে সমস্ত গ্রামবাসীরা, তাদের আধার কার্ডকে নিয়ে পর্যন্ত সন্দেহ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। ডিটেলসটা একটু জানিয়ে দিই আপনাদেরকে যে আইনজীবী, মামলাকারীর আইনজীবী, তিনি বিচারপতিকে বলছেন, অমৃতা সিনহাকে বলছেন বিচারপতিকে, যে ভারত বাংলাদেশ সীমান্তে একটি গ্রাম যেখানে বিএসএফ এর লোকজন গ্রামে ঢুকে গ্রামের মানুষকে চরম হেনস্থা করছে। বিচারপতি বললেন যে কেন কেন করছে বিএসএফ এর লোক হেনস্থা? তো বলছেন আইনজীবী যে গ্রামটি সীমান্তবর্তী, তো সেই কারণে চরম হেনস্থা করছে। বিচারপতি বলছেন যে সে বুঝলাম আমি গ্রামটি সীমান্তবর্তী, কিন্তু কেন অত্যাচার করছে সেটা তো বলুন, কেন, ওয়াই? তখন আইনজীবী বলছেন যে কোনো কারণ ছাড়াই এমনি অত্যাচার করছে। বিচারপতি বলছেন যে কোনো কারণ ছাড়া একজন গিয়ে গ্রামের মধ্যে ঢুকে এমনি অত্যাচার করতে লাগছে। আইনজীবী বলছেন যে আমার মক্কেল যা বলেছে সেই বক্তব্য অনুযায়ী আমি আপনার সামনে জানাচ্ছি যে আর ডাক্তারি পরিষেবাও সেই সীমান্তবর্তী এরিয়ার গ্রামের মানুষ পাচ্ছেন না এবং তাদের অবস্থা খুব খারাপ। মাননীয় দয়া করে, এটুকু বলতে ওনার বক্তব্য আটকে দিয়ে বিচারপতি বললেন যে ওখানে কারা থাকে, সীমান্তবর্তী গ্রামে কারা থাকে? আইনজীবী বলছেন যে ভারতবাসী থাকে। তো বিচারপতি বলছেন যে আপনি ঠিক জানেন তো, ভারতীয়রাই থাকে তো? আইনজীবী বলছেন হ্যাঁ, ভারতীয়রাই থাকে। আবার বিচারপতি বলছেন যে আপনি এত নিশ্চিত কিভাবে হচ্ছেন, মানে এভিডেন্স কি, মানে কেন, আপনি কি করে শিওর যে ওরা ভারতীয়ই? বলছেন হুজুর আধার কার্ড। বলছেন আচ্ছা আধার কার্ড ভুয়ো নয় তো, জালি নয় তো? বিচারপতি জিজ্ঞেস করছেন যে জালি নয় তো? তখন আইনজীবী বলছেন যে না না একদম জালি নয়। বিচারপতি বলছেন যে কিসের না না, আমি খুব পরিষ্কার বুঝতে পারছি, এটাই কারণ। বিচারপতি কড়া ভাষায় বললেন যে কোনো দয়া নয়, দেশ ভর্তি হয়ে গেছে, অন্যদের আর এইভাবে জায়গা দেওয়া যাবে না আমাদের দেশে। এবং তার পাশাপাশি তিনি বললেন যে বিএসএফ এর লোকজন ওরকম ভাবে একটা গ্রামে ঢুকে হঠাৎ করে অত্যাচার করতে লাগলো আর আপনি মামলা নিয়ে এখানে চলে এলেন, এই সমস্ত মামলা আমার এজলাসে এন্টারটেইন করা যাবে না। আইনজীবীর কোনো বক্তব্য না শুনেই বিচারপতি মামলাটি খারিজ করে দিলেন। কারণ আমাদের চোখে বিএসএফ আর্মির প্রতি হিউজ সম্মান রয়েছে। এখন কাশ্মীরে যা সমস্যা চলছে কে ডিল করছে? মহুয়া মৈত্র লোক পাঠাচ্ছেন না তৃণমূল কংগ্রেস লোক পাঠাচ্ছেন? এখন যে একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে কাশ্মীরে, জম্মু কাশ্মীরের ভয়ঙ্কর পরিস্থিতি, সেখানে মানুষজনকে, সাধারণ লোককে কে উদ্ধার করছে? মহুয়া মৈত্রর ডায়লগ, আমার বিএসএফ কে দেখে ভয় লাগে। আপনার ভয় লাগে বিএসএফ কে দেখে? তো বাংলাদেশে সুরক্ষিত ফিল করলে সেখানে চলে যান না। এমনিতে তো আপনি তো বিদেশে চলেই গেছেন। বাকি যাই হোক, আর কি বলবো, বাকি এখানে এন্ড করি। বাকি আপনারা অতি অবশ্যই মহুয়া মৈত্রকে নিয়ে মন্তব্য একে একে ধীরে ধীরে লাইন দিয়ে তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংবাদ দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।